আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করে থাকেন যে ওয়াশরুমে আমরা অজু করতে পারবো কিনা। বর্তমানে আধুনিক সময়ে আমরা দেখি যে ওয়াশরুমগুলি বানানো হয়ে থাকে সেই ওয়াশরুমগুলির মধ্যে কমোড থাকে, বেসিন থাকে। এক ওয়াশরুমের মধ্যেই গোসল, অজু এবং হাজাত সবকিছু সারতে হয়। যদি বাইরে অন্য কোথাও অজু করার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ওয়াশরুমে অজু করতে পারবেন। তবে শর্ত হচ্ছে এই যে আপনার অজুর পানির ছিটা যদি কমোডে চলে যায় এবং কমোডের সেই নাপাক পানি যদি আপনার শরীরের মধ্যে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার অজু হবে না, আপনি নাপাক হয়ে যাবেন। এটা যদি নিশ্চিত করা যায় যে কমোডের ঢাকনা সেটা যদি ঢেকে রাখা হয় এবং বেসিনের পানি কমোডে যাচ্ছে না এবং কমোডের নাপাক পানি আপনার শরীরে আসছে না, এটা যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়াশরুমের মধ্যেই অজু করতে পারবেন। তবে অজু দোয়া পাঠ করার ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াশরুমে কোনো অজু দোয়া পাঠ করতে পারবেন না। আমরা জানি বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করা সুন্নাত, আপনি কিন্তু ওয়াশরুমে থাকা অবস্থায় বিসমিল্লাহ পাঠ করতে পারবেন না। আপনাকে ওয়াশরুমের বাইরে থেকে বিসমিল্লাহ পাঠ করেই ওয়াশরুমে প্রবেশ করতে হবে। এরপর আপনি আপনার অজুটা সম্পূর্ণ করে এবং অজু শেষ করে যে দোয়া আছে এটা আপনি ওয়াশরুম থেকে বের হওয়ার পরে আপনি পাঠ করবেন। ওয়াশরুমে থাকা অবস্থায় আপনি কোনো দোয়া পাঠ করতে